ধরা যেত না, দুই একদিন ধরা যায়, দুই একদিন ধরা যায় না, 7-12 জনে খাইয়ে যায়। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কচি তালের শ্বাস খেতে সত্যিই অসাধারণ লাগে। গ্রামের মানুষদের পাশাপাশি শহরের মানুষের কাছেও এর ব্যাপক চাহিদা রয়েছে। দেখুন, একজন অভিজ্ঞ গাছি কি অসাধারণ দক্ষতায় তাল গাছে উঠছেন। এত উঁচু গাছে ওঠা মোটেও সহজ কাজ নয়। বছরের পর বছর অভিজ্ঞতা আর সাহসের মাধ্যমে তারা এই কাজ আয়ত্ত করেছেন। গাছের চূড়ায় পৌঁছে তিনি একের পর এক তালের কান্দি কেটে নিচে নামাচ্ছেন। প্রতিটি কান্দিতে থাকে অনেকগুলো তাল, যা পরে বাজারজাত করার জন্য সংগ্রহ করা হয়। কোনো কিছুই থামিয়ে রাখতে পারে না এসব পরিশ্রমী মানুষকে। জীবিকার তাগিদে প্রতিদিন তারা এভাবে কাজ করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চাচা, এই যে গাছগুলো থেকে তাল বিক্রি করা হচ্ছে, এই গাছগুলো কি আপনার? হ্যাঁ, এই গাছগুলো আমার। এই বাউন্ডারিতে আপনার কতগুলো তাল গাছ আছে? এইখানে 20-30টা আছে। সারি সারি তাল গাছ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ। এই তালগুলো পার পিস আপনি কত টাকা বিক্রি করতেছেন? 2.5 টাকা। এই 2.5 টাকা বিক্রি করে কি আপনি যথেষ্ট মুনাফা লাভ করতে পারতেছেন? একটু কম হয়ে যায়, তারপরও আমি করা যাবে কি, 7-12 জনে খেয়ে যাবে। এই তালগুলো যদি পাকানো হতো, বড় করা হতো, তাহলে তো আপনার পার পিস আরো বেশি করে বিক্রি করতে পারতেন। ধরা যেত না, দুই একদিন ধরা যায়, দুই একদিন ধরা যায় না, 7-12 জনে খেয়ে যায়। তার থেকে যা আছে এইটাই যথেষ্ট। অনেকে খেয়ে যায়, এখন আপনি যদি অল্প টাকাও বিক্রি করে দেন, সেটা আপনার জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ। গ্রাম বাংলার বিভিন্ন এলাকা থেকে এভাবেই তাল, আম, কাঁঠাল, লিচু সহ নানা ফল সংগ্রহ করা হয়। পরে সেগুলো দেশের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া হয়। গাছ থেকে নেমে এসে সংগ্রহ করা তালগুলো একত্রিত করা হচ্ছে। মৌসুমের প্রতিটি দিনের কাজই তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের আয় দিয়েই তাদের সংসার চলে। আমরা যখন বাজার থেকে একটি ফল কিনে খাই, তখন হয়তো বুঝতে পারি না এর পিছনে কত মানুষের শ্রম জড়িয়ে আছে। গাছি, শ্রমিক, ব্যবসায়ী এবং গাছের মালিক সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ফল আমাদের কাছে পৌঁছায়। গ্রামের মানুষের কাছে এটি শুধু একটি ফল নয়, বরং মৌসুমি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। সংগ্রহ করা তালগুলো কাঁধে করে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রচণ্ড গরম, কাদা কিংবা দীর্ঘপথ, কোনো কিছুই থামিয়ে রাখতে পারে না এসব পরিশ্রমী মানুষকে। জীবিকার তাগিদে তারা প্রতিদিন এভাবেই কাজ করে যাচ্ছেন। প্রকৃতির স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠা এসব ফলের স্বাদই আলাদা। রাসায়নিকের কোনো ব্যবহার ছাড়াই উৎপাদিত হওয়া অনেকেই এই ফল খেতে বেশি পছন্দ করে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কচি তালের শ্বাস খেতে সত্যিই অসাধারণ লাগে। অসাধারণ অসাধারণ, সত্যি এক কথায় অসাধারণ। একদম পিওর স্বাদ, কোনো রকম ভেজাল নেই, অত্যন্ত সুস্বাদু। এর আঁশগুলো দেখেন, এখনও পর্যন্ত মসৃণ, একদম নরম, ভিতরে পানিটাও খুব সুস্বাদু, খুব মিষ্টি। খুব মিষ্টি, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। প্রত্যেকদিন 2-3 গাড়ি গাড়ি যায়। প্রতিদিন খুলনায় পাঠান 2-3 গাড়ি? মানে আপনি কি ট্রাক লোড দিয়ে পাঠান? ট্রাক ঢাকায় যায়, ট্রাক, বড় ট্রাক ঢাকায় যায় আপনার? নবীনগর পাইপেল, নবীনগর বাইপালে যায় আপনার মাল? জি। আছে মিরপুর 1-এ যায়। মিরপুর 1-এ যায়? জি। তাহলে তো অনেক ভালো। আপনি লোকাল পর্যায় থেকে, গ্রাম পর্যায় থেকে, এখান থেকে এই অল্প পরিসরে, মানে অল্প টাকা ইনভেস্ট করে এই সব ফলমূল কিনে যদি আপনি বৃহত্তর আকারে ব্যবসা দাঁড় করাতে পারেন, তাহলে তো খুবই ভালো। কোনো ক্রেতা যদি একটু বড় পরিসরে আপনার কাছ থেকে এই ফলমূল, বিশেষ করে লিচু, কাঁঠাল, আম, সবেদা এগুলো কিনতে চায়, তাহলে আপনি কি দিতে পারবেন তাদের? জি, আমি পাইকারি দিতে পারবো। পাইকারি হারে দিতে পারবেন? জি, পারবো। তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার দর্শক যারা আছে, যদি কেউ কিনতে চায় আপনার কাছে, একটু বড় পরিসরে ডিল করতে চায়, যে আমার এত কয় কেজি বা এত মন এই ফলগুলো লাগবে, তাহলে আপনার সাথে যেন যোগাযোগ করতে পারে। 01942 0942 88 1456 881456। এই ভিডিও দেখে যদি কোনো দর্শক বা ক্রেতা যদি আপনার কাছ থেকে এই ফলমূলগুলো ক্রয় করতে ইচ্ছা পোষণ করে, বিশেষ করে লিচু, আম, কাঁঠাল, সবেদা কিংবা এরকম তালের বড় বড় অর্ডার নিতে চাই, সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সংগ্রহ করা ফলগুলো শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন শহরেও পাঠানো হয়।
এইসব পরিশ্রমী ব্যবসায়ী ও শ্রমিকদের কারণেই গ্রামের তাজা ফল পৌঁছে যায় দূর দূরান্ত মানুষের কাছে। এখন তালগুলো গণনা করা হচ্ছে। প্রতিটি তাল হিসাব করে গাছের মালিককে তার প্রাপ্য মূল্য পরিশোধ করা হবে। এভাবেই সম্পূর্ণ হয় একটি দিনের পরিশ্রমের গুরুত্বপূর্ণ অংশ। দিন শেষ হলেও কাজ শেষ হয় না, আবার নতুন উদ্যমে কাজ শুরু করেন এই পরিশ্রমী মানুষগুলো। এভাবে চলছে তাদের জীবন সংগ্রাম, আর এর মধ্যে লুকিয়ে আছে গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য ও বাস্তবতা।